ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি যা 2023 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, যিনি নিজস্ব হেজ ফান্ডের অর্থায়নে কোম্পানিটি চালু করেন। ডিপসিকের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি 2024 সালের 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে উন্মুক্ত হয় এবং এটি দ্রুত অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে পরিচিতি পায়। হঠাৎ করেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপ। ইতোমধ্যে মার্কিন এআই কোম্পানিগুলোর তুলনায় ডিপসিকের খরচ কম হওয়ায় প্রযুক্তির বাজারে বড় পরিবর্তন এনেছে। সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্কিন অ্যান্ডারসন ডিপসিককে এআই দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করেছেন। অ্যাপলের অ্যাপ স্টোর এবং ডিপসিকের ওয়েবসাইট থেকে এই এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। ফ্রি হয় অ্যাপটি খুব দ্রুত অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে। অ্যাপল স্টোরে এটি সর্বোচ্চ রেটিং পাওয়া ফ্রি অ্যাপ হিসেবেও রেকর্ড করেছে। এআই চ্যাটবটগুলো মানুষের মতো আচরণ করতে পারে, যার কারণে এগুলো গ্রাহক সেবা, শিক্ষা, স্বাস্থ্য সেবার মতো জায়গায় খুবই কাজে লাগে। এগুলো তথ্য বুঝতে পারে, শিখতে পারে, এমনকি নিজে থেকে সিদ্ধান্তও নিতে পারে। এই কারণেই এগুলো বিভিন্ন কাজে এতটা উপযোগী হয়ে উঠেছে। ডিপসিকের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে মাত্র $60 লাখ। এই পরিমাণ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের এআই কোম্পানিগুলোর তুলনায় অনেক কম, যেখানে তারা সাধারণত $100 কোটি ব্যয় করে। ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং দাবি করেছেন যে তাদের মডেল চ্যাটজিপিটির সমকক্ষ, তবে খরচের দিক থেকে এটি অনেক বেশি সাশ্রয়ী। লিয়াং ওয়েনফেং, যিনি ডিপসিক নামক প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা, নিজের তৈরি করা একটি হেজ ফান্ডের টাকা দিয়ে ডিপসিক প্রতিষ্ঠা করেন। তিনি 40 বছর বয়সী এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন। বলা হয় তিনি মার্কিন কোম্পানি এনভিডিয়ার কাছ থেকে অনেক A100 চিপস সংগ্রহ করেছিলেন। বর্তমানে এই ধরনের চিপস চীনে রপ্তানি করা বন্ধ রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন তার কাছে আনুমানিক 50,000 চিপস ছিল। এই চিপগুলো তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। ধারণা করা হয় তিনি এসব চিপের সাথে আরও কম দামি চিপ যোগ করে ডিপসিক তৈরি করেছেন, যেগুলো এখনও চীনে রপ্তানি করা হয়। এতদিন এনভিডিয়ার ছিল বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান, কিন্তু তাদের বাজার মূল্য $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন নেমে আসলে তাদের অবস্থান মাইক্রোসফট ও অ্যাপলের নিচে তৃতীয় স্থানে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনা স্টার্টআপ ডিপসিকের নতুন এআই চ্যাটবটকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের জন্য একটি জাগরণ ঘণ্টা বলে মন্তব্য করেছেন। ডিপসিকের এই উদ্ভাবন বিশ্ববাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং মার্কিন প্রযুক্তি খাতের নেতৃত্বের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এতদিন ধরে সবাই ভাবত যে এআই উন্নত করতে হলে বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির চিপ দরকার, কিন্তু ডিপসিকের সাফল্য এই ধারণাকে বদলে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন ডিপসিকের এই সাফল্য ভবিষ্যতে এআই বাজারে বড় রকমের পরিবর্তন আনবে।